আমি শুধু সরকারকে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? এটা শেখ হাসিনা করতেন, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি পাকিস্তানপন্থী দল, বিএনপি কি বলে ইসলামী জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে, এই অপতথ্য এবং অপপ্রচার করতেন। এই অপতথ্য অপপ্রচার করার পরেও উনি এটা কোনোভাবেই প্রমাণ করতে পারেননি যে ভাই আমাদের উপর বিপদ আসে, আমরা দেশেই থাকি, আমাদের নেত্রী দেশেই থাকে। মিথ্যা মামলায় 5-6 বছর তিনি নির্যাতনে কারাবন্দী অবস্থায় থাকেন। আমরা কোনো পন্থীর দল নই, আমরা বাংলাদেশ পন্থী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আপনারা কি পন্থী আপনারা নিজেরাই প্রমাণ করেছেন। 1981 সালে দেশে যখন ফিরলেন, জিয়াউর রহমান যখন আপনাকে ফেরার অনুমতি দিলেন, দেশে ফিরলেন, কোন দেশ থেকে আপনি এসেছিলেন? আবার 5ই আগস্টে কোন দেশে পালিয়ে গেলেন? আপনাদের অধিকাংশ লোক কোন দেশে পালিয়ে গেছে? এটা জনগণ দেখেনি, এখনো তো দেখছে। আবার ওই দেশ থেকেই আমরা অডিও বার্তা, ভিডিও বার্তা শুনি যে তোমরা উল্টে দাও, পাল্টে দাও, কারো হাত ভেঙে দাও, কারো পা ভেঙে দাও। এটা কিভাবে সম্ভব? কে কোন পন্থীর সেটা তো নিজেরাই প্রমাণ দিচ্ছেন। এখন কিছু দল আমাদেরকে আবার ভারতপন্থী বলছেন। তো ভাই 5ই আগস্টের পরে কারা আগ বাড়িয়ে বলে বসলেন আমরা ভারতের সাথে সব সম্পর্ক করে ফেলব? আপনাদের 71 সালে গোটা জাতি যখন স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ, তখন আপনারা সেই আগ্রাসী হানাদার বাহিনীকে সমর্থন করলেন। আপনারা এখন বিএনপিকে বলেন আরেক পন্থী। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থী বলার পরও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশ পন্থী নয়, ওরা এই দেশের মানুষের পন্থী নয়। বিএনপি এই দেশ, এই জাতি, এদেশের মানুষের আবহমান কালের সংস্কৃতি এবং এদেশের মানুষ যে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে, আমাদের অতীত ঐতিহ্য থেকে যেটা রয়েছে সেটাকেই লালন করে বিএনপি।